প্রিয় খামারি বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা আজ কথা বলবো একজন সফল উদ্যোক্তা কৃষি বান্ধব মানিক দাদার সাথে, যিনি 2 বিঘা জমিতে সরিষা চাষ করে ইতিমধ্যে সফলতা অর্জন করেছেন। আমরা সেই সফলতার কাহিনী জানবো, সাথে সাথে জানবো সরিষা চারা বাইর হওয়া থেকে একেবারে কাটা পর্যন্ত কখন কি করণীয় সেই বিষয়। তাহলে আর নয় দেরি, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কৃষি বান্ধব মানিক দার কাছে। মানিক দা, কেমন আছেন? ভালো আছি, নমস্কার। নমস্কার। এখন আপনি আমাদের কৃষকদের একটু বলবেন যে এখন সকল জায়গায় তো সরিষা ফুল হয়ে গেছে, না? জি জি। আচ্ছা, এখন এই সরিষা ফুলের গাছগুলো কি করণীয়, আর সরিষা প্রথম চারা বাইর হওয়ার যে 4 আঙুল বয়স থেকে কি করণীয় সেই বিষয়ের মধ্যে কথা বলা আমাদের দর্শকদের। প্রিয় দর্শক, যখন 4 আঙুল বয়স হবে সরিষার, তখন আপনার সারের প্রয়োগ হচ্ছে 4 আঙুল যখন লম্বা হবে তখন হচ্ছে সরিষার করণীয় সার প্রয়োগ। সারটা হচ্ছে আপনার বিঘায় 20 কেজি ইউরিয়া। এই ইউরিয়াটা মারার পরপরই আপনি 2 থেকে 3 দিন পরে ব্যারেলে 500 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম সালফার এবং থিউবিট 50 গ্রামের পত্তায় আপনার 3 বার স্প্রে করতে হবে। এবং ইউরিয়া মারতে হবে 10 দিন পর পর, এরকম 3 ধাপে মারার পরে আপনার যখন পর্যাপ্ত পরিমাণ ফুল আসবে তখন আপনার উপযুক্ত ভিটামিন একটা ব্যবহার করা লাগবে। আপনি লিউট্রিশন করতে পারেন, পিজিআর করতে পারেন। এবারে এর সাথে আপনি ইমিডাক্লোপিরিড একটা বিষ আছে, আপনি তার সাথে দেবেন। দিলে আপনার কোনো জাপ পোকা কোনো আসবে না। লুমেকটিন আছে, আপনার সেই ছিদ্রাকারীর জন্যই ইমামেকটিন বেনজয়েড এই গ্রুপটা। এইভাবে আপনি যখন ফুল আসার পরে 2 থেকে 3 বার স্প্রে করবেন। আমরা চাষ করি বাড়ি 14, গাছ এখন বর্তমান 2.5 থেকে 3 হাত। এই শস্যর পরিমাণ আনুমানিক গত বছর 6.5 থেকে 7 মণ, এবং এবছর মনে করছি যে 8 মণের ধারে যাবে বিঘায়, 7.5 থেকে 8 মণ। তবে পরিচর্যা আপনার ঠিক টাইম বাই টাইম করতে হবে। আচ্ছা দাদা, মানিক দা আমাদের একটু বলেন পানি কিভাবে দেবো, কয়বার পানি দেবো একটু বলেন। পানি আপনার যদি দেখা যাচ্ছে খুব ফাটল জমি হয় তা আপনি একবার দিলেও আর দ্বিতীয়বার দেওয়া লাগে না। আমরা যে চাষ করি সেখানে কোনো পানির ব্যবস্থা নেই। আমরা ওই ধান খেতে বুনি, বোনার পরে ওই অবস্থাতে আমরা ট্রিটমেন্ট চলি। ধান কাটার পরে আমাদের কোনো পানির ব্যবস্থা নেই। পানির ব্যবস্থা খালি তো খুব ভালো হয়, একবারই যথেষ্ট। পানি শস্যই বেশি লাগে না, এবং ফল পুষ্ট হবে, ওজন বেশি হবে। হ্যাঁ, যখন আপনার সরিষার ফুল পড়িয়ে যাবে আর ফুল থাকবে না, সেই সময় আপনি একবার ফলের স্প্রে করবেন, হয় লিউট্রিশন নয় পিজিআর, যে কোনো একটা ভিটামিন আপনি অবধারিত একটু মাত্রায় বেশি, আপনার বিশির গায়ে যা লেখা আছে তাছাড়া আপনি 1-2 ml বেশি দেবেন। আমরা এই জমিতে দেখছি সব ফুল হয়ে গেছে প্রায়, এখন আমাদের কি করণীয়? এখন ফলটা ধারণ ক্ষমতার জন্য ভিটামিন আর একটা বিষ আপনি ব্যবহার করবেন। প্রিয় খামারি বন্ধুগণ, সবাইকে ধন্যবাদ। মানিক দাকে ধন্যবাদ আমাদের স্টুডিও সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। ভালো থাকেন সবাই।